বাগডোগরা যাবি? এটা কিন্তু বাগডোগরা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো যেদিনটির ব্লগ আজকে আমি শেয়ার করছি সেই দিন আমাদের গুজরাট থেকে ফ্লাইট ছিল কলকাতার উদ্দেশ্যে। তো যেহেতু আমাদের মেহসানায় কোনো এয়ারপোর্ট নেই, তো মেহসানার নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো আহমেদাবাদ, তাই এখন আমরা আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের ফ্লাইট হলো 9:25-এ। তো এই 6:05-10-এর মধ্যে গাড়ি চলে আসবে। আর এখন 6টা বাজে। আমরা অনেক ভোরবেলা উঠে প্রত্যেকে আমরা রেডি হয়ে গিয়েছি আর গাড়ি আসার অপেক্ষায় বসে আছি। তো এই 3টে লাগেজ হয়েছে, দেখতে পাচ্ছ। এটা গোপালের ব্যাগ, আর একটা পিট ব্যাগ তো লাগে, যেটা হ্যান্ড ব্যাগ হিসাবে আমরা ক্যারি করব, আর একটা খাবারের ব্যাগ, যাতে সেই মানে ফ্লাইটে বা এয়ারপোর্টে কখনো টুকিটাকি কিছু খাবারের প্রয়োজন হলে এটা হ্যান্ডি থাকবে, তো আমরা খাবার খেতে পারবো। তো এখন চলো নিচে চলে যাই আর দুগ্গা দুগ্গা করে আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হই। 1 ঘন্টার মতো লাগবে আহমেদাবাদ এয়ারপোর্ট পৌঁছাতে। ওই যে আমাদের গাড়ি এসে গিয়েছে, আমরা চলে বসবো। তোরা আগে ভেতরে যা, তুই ওই ধারে যাবি, মেয়েকে মাঝখানে। ওইটা ধর না। পিছিয়ে যাচ্ছে। এখন তো ঘড়িতে ওই 6:10-এর মতো বাজে, কিন্তু দেখলে যেন মনে হচ্ছে আমরা মাঝরাতে বাড়ি থেকে বেরিয়েছি। অ্যাকচুয়ালি এখানে তো সূর্য অনেকটাই দেরি করে ওঠে, তার জন্য এখনও সূর্য ওঠেনি। তো দেখতে দেখতে তো আমরা আহমেদাবাদ এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর আকাশটা দেখেও বুঝতে পারছো কালো আকাশ ধীরে ধীরে কেমন সাদা হয়ে গিয়েছে। তো এবার তোমাদেরকে একটু ভালো করে গুছিয়ে বলি। দেখতেই পেলে আমরা গাড়িতে ছিলাম, সেখান থেকে হঠাৎ করে বাসে কি করে চলে আসলাম, তাও আবার এয়ারপোর্টের কাছে, এয়ারপোর্টের ভেতরে। তো এই জায়গাটা বা এই সময়টা একটা বড় হচপচ হয়েছে, সেটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি। আমাদের ফ্লাইট ছিল 11টার সময়, সেটা হচ্ছে আহমেদাবাদ থেকে পাটনা। পাটনাতে লেওভার ছিল, তারপর 3:30-এর সময় আমাদের পাটনা থেকে কলকাতার উদ্দেশ্যে প্লেন মানে ফ্লাইট ছিল, নেক্সট ফ্লাইট। তো সেই হিসাবে আমাদের গাড়িকে বলা ছিল যে 6টার সময় আসবে, আমরা পৌঁছে যাব এটা ওটা, 2 ঘন্টা 2.5-3 ঘন্টা আগে আমরা পৌঁছে যাব। কিন্তু সমস্যাটা হয়েছে সকালবেলা 5:30টার সময় আমাদের ইন্ডিগো অথরিটি থেকে ফোন করা হয়েছিল যে আমাদের ফ্লাইট লেওভার না করে ডিরেক্ট করে দেওয়া হয়েছে, মানে আহমেদাবাদ থেকে ডিরেক্ট কলকাতা। তো তার জন্য আমরা রাজি কিনা, তো আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই রাজি। তো তারা বলেছিল সেটা 9:30টার সময় ফ্লাইট রয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। তো সেই হিসাবে এবার গাড়ি তো সকালবেলা তাদেরকে বলা হয়েছে টাইম, তারা সেই হিসাবে এসছে। তো যাও বা গাড়ি খুব স্পিডে উনি চালিয়ে নিয়ে এসেছে, কিন্তু একটা জায়গায় গিয়ে এয়ারপোর্টের থেকে প্রায় ওই 4-5 কিলোমিটার আগে এতটাই ট্রাফিক জ্যামে আটকে যায় যে গাড়ি একটুও গড়ায় না। তখন আমরা আমাদের মতো আরও অনেকে লাগেজ নিয়ে আমরা রওনা দিই অটো করে তারপর আমরা এয়ারপোর্ট আসি। এবার তারপর এতটাই দেরি হয়ে যায় যে আমরা প্রতিটা মানে চেকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, সিকিউরিটি সব কিছু আমরা মানে দৌড়ে দৌড়ে করেছি। আমি সেখানে ক্যামেরা বা মোবাইল নিয়ে ক্লিপ করার কোনো একটুও সুযোগ পাইনি, তাই আমার তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি। তারপর যখন ফ্রি হয়ে এয়ারপোর্টের বাসে বসলাম, তখনই গিয়ে তোমাদেরকে একটু ক্লিপ আমি নিয়ে শেয়ার করছি। তো এখন তো আমরা ফ্লাইটে বোর্ড করে নিয়েছি, আমরা বসে রয়েছি, এখনও টেক অফ করেনি। তো এই হয়েছে কাহিনী। তাহলে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়োর মধ্যে আমরা এইভাবে এসেছি। ঠিক আছে, তবু তো আমরা তাড়াতাড়ি তো কলকাতা পৌঁছাতে পারবো, তাই না? আর আমি একটু খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, স্যান্ডউইচ আর একটুখানি ওটস রোস্ট করে দইয়ের মধ্যে দিয়ে নিয়ে এসেছিলাম। কারণ আমাদের এরকমই প্ল্যান ছিল যে লেওভার আছে, আমরা কিছু খেতে লাগবে, সেই হিসেবে খাবার তো ব্যাগে ছিলই। তো আমার মেয়েকে একটু স্যান্ডউইচ দিলাম, আমিও একটু স্যান্ডউইচ খেলাম, একটু ড্রাই ফ্রুটস খেলাম, নেমে একটু দই ওটস খেয়ে নেবো, আর একটু চাউমিনও সাথে আছে। তো আমরা এখন টেক অফ করছি কলকাতার উদ্দেশ্যে। হয়তো আমরা 2.5 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা আমাদের যে গন্তব্য অর্থাৎ কলকাতা, সেখানে আমরা পৌঁছে যাব। তো এটা হচ্ছে আহমেদাবাদ, ওপর দিয়ে আহমেদাবাদ শহরটা। করো 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 মাম্মা, করো গুড গার্ল।
শিলচরে থাকতে আমরা অলওয়েজ ফ্লাইটেই ট্রাভেল করেছি, এতে অনেকটা সময় বেঁচে যায়। কিন্তু আহমেদাবাদ থেকে কলকাতার ফ্লাইট ফেয়ার প্রচণ্ড হাই থাকে, তাই সব সময় এটা হয়ে ওঠা সম্ভব হয় না, তাই আমরা ট্রেনে যাই। আর যেহেতু এটা উইন্টারের সময় যাচ্ছি, তাই ফগের একটা সমস্যা থাকতে পারতো ট্রেনে, তার জন্য আরও অনেকটা লেট হয়ে যেত। তার জন্য আমরা মানে ট্রেন অ্যাভয়েড করেছি। তো এই মেয়ে ড্রয়িং করতে করতে দেখতে দেখতে আমরা খুব সুন্দরভাবে কলকাতায় পৌঁছে গিয়েছি, কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দরভাবে আমরা কলকাতায় ল্যান্ড করে ফেলেছি। ট্যাপেলিউ সব পড়ে যাচ্ছে, সব পড়ে গেছে। কারণ সেই থেকে বন্ধ হচ্ছেই না। টাকা টাকা এদিকে টাকা। এই কানে একটা আঙুল দিয়ে এরকম করে ওটা অনেক ডান দিক বা দিক দুবার ঘুরিয়ে দিয়ে দেখবি ঠিক হয়ে যাবে। নিচে নেবে তারপরে বাগডোগরা যাবি? এটা কিন্তু বাগডোগরা যাচ্ছে। না যাবো না, কলকাতায় এখনো বিয়ের 2 দিন বাকি আছে। যে মাম্মা কোথায় আসলাম? আরেকটা প্লেনে না, নামছি প্লেন থেকে। এটাই কলকাতা। আচ্ছা কলকাতা বসেই বলে সকালবেলা ভোরবেলা কোনো ভুয়ো ফোন এসছে যে ওরা এরকম আসছে। হ্যাঁ আমি কথা বলেছি, আমি বললাম যে ওদের গলা করে কেউ হাত ধরিস না, অসুবিধা হবে। আমার মেয়ের কানে একটু অসুবিধা হয়েছিল, মানে ফ্লাইটে থাকাকালীন একটু কান বন্ধ হয়ে যায় না, তার জন্য লাস্টের দিকে একটু কানে হালকা ব্যথা অনুভব হচ্ছিল। অ্যাকচুয়ালি নেজো ক্লিয়ার যে ড্রপটা আমরা সবসময় ক্যারি করি, তো ওটা এবার না একদম ভুলে গিয়েছিলাম। ওই ড্রপটা ডক্টর বলেছিল ছোটো থাকতেই, যখন শিলচরে আমরা থাকতাম তখন ফ্লাইটে ট্রাভেল করলে পেসিফায়ার আর হচ্ছে নেজো ক্লিয়ার এই দুটো সঙ্গে রাখাটা খুব দরকার। কিন্তু আমি সামহাও পেসিফায়ারের বয়স তো নেই, কিন্তু নেজো ক্লিয়ার দিতে পারতাম। তো যাই হোক, এখন কান ঠিক হয়ে গিয়েছে, এটা সবারই অল্প অর্ধেক হয়। তারপর আমরা লাগেজ এখানে নিয়ে নেওয়ার পরে আমরা বসে একটু কিছু খাবার খাই, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা উবের বুক করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো খুব ভালো লাগছিল। আর পরপর তো বিয়ের ব্লগ আসবে, হয়তো ব্লগ দিতে একটু দেরি হচ্ছে কারণ বিয়ে বাড়ি রয়েছে। তো ব্লগ আজকে এখানেই শেষ করছি। আর আমরা কলকাতায় পৌঁছেও গিয়েছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।